সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি চাইনিজ রেস্টুরেন্টের মতো সেট মেনু তৈরি করব। এই মেনুতে সাধারণত 2-3টা আইটেম দিয়ে একটা মেনু তৈরি করা হয়। আমি আজকে আপনার একই ভিডিওতে 3টা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি ফ্রাইড রাইস তৈরি করব। রাইসটা কিন্তু আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি চুলায় রাইসের কড়াইটা বসিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তারপর আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে একটু রসুন কুচি ভেজে নিয়েছি। রসুন কুচিটা ভেজে নিয়ে তারপরে আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু আমি আগের থেকে আদা রসুন সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে আমি এখানে ডিম দিয়েছি। 3টা ডিম আমি গোলমরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা আমি একটু ভেজে নিয়েছি। ডিমটা ভেজে নেওয়ার পরে আমি এখানে বরবটি কুচি দিয়েছি। বরবটি কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপরে আমি গাজর কুচি দিয়েছি। গাজরটাও আমরা একটু ভেজে নিব। এখানে আমি সামান্য লবণ দিয়েছি। সবজিতে যেরকম লবণ লাগবে ওরকম পরিমাণ লবণটা দিয়েছি। তারপরে ক্যাপসিকাম কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি। এখন আমি আগে থেকে বয়েল করে রাখা রাইসটা দিয়ে দিব। রাইসটা যদি আগের দিন আমরা বয়েল করে রেখে দিই ফ্রিজে, ওটা কিন্তু বেশি ভালো হয়। তারপরে আমি এখানে চিকেন পাউডার দিয়েছি, সামান্য পরিমাণ লবণও দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি। আমি সাদা কালো গোলমরিচ দুইটাই কিন্তু দিয়েছি। সয়া সস দিয়েছি, ফিশ সস, তারপরে ম্যাগি সস দিয়েছি। সসগুলি দিয়ে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। রাইসটা যত সুন্দর ভাজা হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে 1 চা চামচের মতো চিনিও দিয়ে দিয়েছি। সবার শেষে আমি পেঁয়াজ পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। রাইসটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমি ভেজিটেবল রান্না করব, চিকেন ভেজিটেবল। এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু আগে ফুটিয়ে নিয়েছি। তারপরে এখন সবজিগুলি আমি আগের থেকে কেটে তারপর ধুয়ে নিয়েছিলাম। এখন সবজিগুলি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে আমি সবজিটা কেটেছি। এখন আমরা এটা 2-3টা বলক দিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে কিন্তু এটা ঠান্ডা পানিতে ধুয়ে নিব। আর যে পানিটা থাকবে পানিটা কিন্তু আমাদের পরে ব্যবহারের জন্য কাজে লাগবে, এটা আমরা রেখে দিব। তারপর সবজি রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়েছি। এখানে আমি তেল দিয়েছি। তারপর এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। তারপর দিয়ে চিকেন দিয়ে দিব। চিকেনটা আমি আগের থেকে আদা রসুন আর সয়া সস একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে কিউব করে রাখা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিব। এখানে আমি তারপরে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো একটু ভুনে নিব। 2-3 মিনিট পর্যন্ত একটু ভুনে নিয়েছিলাম। তারপরে আমি যে পানিটা ছিল সবজি সেদ্ধ করার, ওইখান থেকে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। এখন আমি এখানে গোলমরিচের গুঁড়া দিব। সাদা কালো 2টা গোলমরিচের গুঁড়াই আমি দিয়েছি। সয়া সস দিয়ে দিলাম। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়েছি, চিকেন পাউডার দিয়েছি, সাথে আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। এখন এখানে ক্যাপসিকাম কিউব করে কেটে দিয়ে দিয়েছি। চিনি দিয়েছি 1 চা চামচ। এখন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। সবার শেষে আমি লবণ চেক করে দেখে আরও সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি পানির সাথে। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি। এখন আমাদের সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিব। এরপরে আমি চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনটা আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, খুব বেশি বড় রাখিনি। এখন এখানে আমি মশলা অ্যাড করব। এই জন্য আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা দিয়েছি আর শুকনো মরিচও বেটে নিয়েছিলাম ভিজিয়ে রেখে, তারপর মরিচটা আমি বেটে নিয়েছি। চিকেন পাউডার দিয়েছি, সয়া সস দিয়েছি, ম্যাগি সস, তারপরে ফিশ সস দিয়েছি, তারপরে দিব ওয়েস্টার সস, টমেটো সস দিয়েছি, লবণ দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচের মতো কিন্তু চিনিও দিয়েছি। চাইনিজ খাবারে কিন্তু সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে হয়। এটা আমরা মেখে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। 1 ঘন্টা পর ফিরে এসে আমি এখানে একটা ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি আর ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে পরে আমরা ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি চুলায় একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে।
বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমরা চিকেনগুলি দিয়ে দিব একটা একটা করে। এটা কিন্তু একটু ভেজে নিতে বেশ সময় লাগবে, 10-12 মিনিটের মতো সময় লাগবে আমাদের চিকেনটা ভেজে নিতে। চিকেনটা দিয়ে কিন্তু আমরা সাথে সাথে নেড়ে দিব না, কিছুক্ষণ ওয়েট করব, যখন উপরের কোটিংটা একদম শক্ত হয়ে আসবে তারপর আমরা এটা উল্টে দেব। এটা আমরা উল্টে পাল্টে ভেজে নিব। এটা যদি ক্রিস্পি করতে চান তাহলে 2 বারে ভেজে নিতে হবে। প্রথমে হাফ ভেজে উঠিয়ে রেখে পরে আবার 5 মিনিট পরে আবার ভেজে নিতে হবে, তাহলে কিন্তু চিকেনটা অনেক বেশি মুচমুচে হবে। এই তো আমাদের চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই তো আমাদের 3টা রেসিপি কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি এখন প্লেটারটা রেডি করব। এখানে একটি প্লেটে আমি প্রথমে ফ্রাইড রাইস দিয়ে দিলাম, তারপরে চিকেন ফ্রাই দিয়ে দিব, তারপর চিকেন ভেজিটেবলটা দিয়ে দিব। সাথে আপনারা যে কোনো সালাদ দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আমি শসা স্লাইস করে দিয়ে এটা পরিবেশন করলাম। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার চাইনিজ প্লেটার বা সেট মেনু। আশা করছি আজকের রেসিপিগুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।